বান্দরবানের লামায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা জায়গায় পাহাড়ি সম্প্রদায়ের ১৭টি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আগুন দেওয়ার ঘটনায় সাবেক আইজিপির লোকজনদেরই দায়ী করছেন ভুক্তভোগীরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি-এসপি। আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট। ক্ষমতার দাপটে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বান্দরবানের সুয়ালক এলাকায় ৫০ একর এবং লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গাঝিরি এলাকায় স্ত্রীর নামে প্রায় ১০০ একর জায়গা দখল করেন। ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর সুয়ালক এলাকার ২৫ একর জায়গা প্রশাসন দখলে নেয়। অন্যদিকে লামার টঙ্গাঝিরির জায়গা আবার দখলে নিয়ে ১৯টি ত্রিপুরা পরিবার নতুন পাড়া তৈরি করে বসবাস শুরু করে। গত মঙ্গলবার বড়দিনের আগের রাতে প্রার্থনা ও উৎসব পালনের জন্য ত্রিপুরা পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের পাড়াটি জ্বালিয়ে দেয়। আগুনে ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সাবেক আইজিপির লোকজন এ ঘটনায় জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। ধান, চাল, মুরগি 10টা চুরি হয়ে গেছে। পাড়াতে গেছিলাম ধর্ম করতে আর কি। এখানে আছে ১৯ পরিবার মিলে এখন ১৭ পরিবার এখন একদম শেষ। এখন কি করা যায়, আমার কোথায় থাকবো, কিরকম খাবো, এখন যে আমার বুঝতে পারলাম না। এখন আমার অসহায়। কে দিছে, কারা দিছে, আমরা এখনো কিছু আমরা পাচ্ছি না। তবে এটা তদন্ত মধ্যে যা আসে তা বলতে পারবো। আমরা এখন কেউ ভালো বলতে পারছি না, খারাপ বলতে পারছি না। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। ঘটনা যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখবো আর কি। আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে। যে কাজটি করুক না কেন সে কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না। ঘর হারিয়ে মানবেতর অবস্থায় পড়েছে ত্রিপুরা পরিবারগুলো। এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।